অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে আজ, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৭৮.৪১% বাস্তবায়ন হয়েছে। বলেন, সরকারের বড় প্রচেষ্টা যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। রোকনউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল সচিবালয়ে, যেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে দেশ এখন দ্বিতীয় অধ্যায় পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রগতিও তুলে ধরা হয় এই বৈঠকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি, 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষিকার নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে। এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তবে তাদের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনেই বিচার সম্পন্ন করতে চায় সরকার। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।